বৌমা 50টা টাকা দাও তো, বাজারে যাবো, একটু চা খাই আসি। এই কিসের টাকা? শুধু খালি সারাদিন টাকা 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 করস। তোর কি টাকা ছাড়া আর কোনো কাজ নাই? হ্যাঁ, এই টাকা কি তুই কামাস না তোর বাপে কামায়? টাকা কামায় আর হাজবেন্ড প্রবাসে থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, আর তুই কি না প্রতিদিন টাকা নিবে আর শ্বাসটলে বসে বসে চা খাবে আর আড্ডা মারবে। এসব সরকারি টাকা না, আর দেওয়া হবে না। তুই এক করে এই বাড়ি থেকে চলে যা, তোকে আর 1 টাকাও দেওয়া হবে না। এই সরকারি টাকা আর তোকে দেওয়া হবে না। বৌমা, তোমার হাজব্যান্ড হওয়ার আগে সে কিন্তু আমার ছেলে। আমি তাকে লেখাপড়া শিখিয়েছি, অনেক কষ্ট করছি আমি। তাকে আমি আমার জমি বিক্রি করে বিদেশে পাঠিয়েছি। আজকে সে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তোমার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাচ্ছে না। তোমার কাছ থেকে কিছু কিছু টাকা আমি চেয়ে নিই, আমি খরচ করি অল্প কয়টা টাকা, তার জন্য তুমি এত কথা শোনাচ্ছ আমাকে? এই শোন, আমি তো তোকে শুধু কথা শোনাচ্ছি, তোকে যে আমি গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি না, এটা তো 14 গোষ্ঠীর কপাল, বুঝতে পারছিস? যা তুই বাড়ি থেকে এখনই চলে যা। আর শোন, আজকের পর থেকে তোকে একটা কানা করিয়ে দিব না, তুই নিজে ইনকাম করে নিজে কা, যা। আরে ভাবি, সামান্য কিছু টাকার জন্য এই বৃদ্ধ লোকটাকে এভাবে তুমি ধাক্কা মেরে ফেলে দিলে? তুমি জানো কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে, রিক্সা চালিয়ে আয় রোজগার করে তার ছেলেকে সে মানুষ করছে, আর শেষ পর্যন্ত তার বাড়ি ভিটাটুকু বিক্রি করে এই ছেলেটাকে বিদেশ পাঠিয়েছে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করতেছো কিছু টাকার জন্য? চি ভাবি, চি, এরকম তুমি করতে পারলা? আমি একটু পরেই তার ছেলেকে ফোন করে আমি সব বলবো। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর বাবার সাথে এরকম কোনো দিন এরকম কাজ করব না, আমাকে মাফ করে দেন ভাই। আর বাবা, আপনার যা লাগে আমার কাছে বলবেন, আমি তাই দিব। আসেন বাবা।